দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনে 6 কেন্দ্রে গণনা শেষ। সাদিম কায়েমের দ্বারে কাছেও নেই কেউ। চলুন বিস্তারিত তথ্য জেনে নেই। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 8 কেন্দ্রের মধ্যে 6টি ভোট গণনা শেষে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার 9 সেপ্টেম্বর মধ্যরাতে বিভিন্ন কেন্দ্রের সামনে দায়িত্বরত কর্মকর্তারা এসব তালিকা প্রকাশ করেন। দিবাগত রাত 4:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 6টি কেন্দ্রের গণনা শেষ হয়। এসব কেন্দ্র হলো ইউল্যাব স্কুল, সিনেট ভবন, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ, টিএসসি কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্র মিলিয়ে সাদিক কায়েম 10,743 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 4,338 ভোট। এস এম হল কেন্দ্রে বামে উমামা ফাতেমি তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি 11 কেন্দ্রে 2,560টি ভোট পেয়েছেন। শামসুন নাহার এবং হাজী মোহাম্মদ মহসিন হলে 2,749 ভোট পেয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে শামীম হোসেন। এছাড়া আব্দুল কাদের পেয়েছেন 736টি ভোট। জিএস পদে আবু বাকের মজুমদার 6 কেন্দ্রে 11 হলে মোট 1,653টি ভোট পেয়েছেন। তবে বিজয় 71 হল থেকে তিনি কত ভোট পেয়েছেন তা জানা যায়নি। ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানবীর বারী হামিম 3,696 ভোট পেয়েছেন। তবে এই পদে অনেকটাই এগিয়ে রয়েছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদ। তিনি 6 কেন্দ্রে 7,526টি ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদলের তানবীর আল হাদিম মায়েদ 3,924 ভোট, ছাত্র শিবির মহিউদ্দিন খান 8,143 ভোট পেয়েছেন। এছাড়া তাহমিদ আল মুদাসসির চৌধুরী শামসুন নাহার হল বাদে 1,779 ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ডাকসু যে নির্বাচনটি হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন যারা বিএনপির সমর্থিত ছাত্রদল। দেখতেই পাচ্ছেন আপনারা, ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের আবিদুলের সম্মান জানালেন হামিম। তো প্রিয় দর্শক, এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।